দেওয়ার পরে এখন আমাদের মেইন ইন্টারফেসে আনবে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে ড্যাশবোর্ড। এখান থেকে আমরা কাস্টমার লিস্ট, চালান কোয়ান্টিটি, টোটাল সেলস কোয়ান্টিটি, টোটাল সেলস টাকা, টোটাল প্রিভিয়াস ডিউ, টোটাল ডিসকাউন্ট, টোটাল নেট টাকা, টোটাল পেইড টাকা, টোটাল ডিউ, মানি রিসিভ টাকা এবং টোটাল ভাউচার কস্টিং। অর্থাৎ আমরা এক নজরে ড্যাশবোর্ডে এই বিষয়গুলো জানতে পারবো। এখানে আছে বিলিং, অর্থাৎ বিল বাটনে ক্লিক করলে আমরা এখান থেকে বিল তৈরি করতে পারবো। তারপর হচ্ছে এখানে মানি রিসিভ। এখান থেকে আমরা অটোমেটিকভাবে গ্রাহককে মানি রিসিভ প্রদান করতে পারবো। এখানে ভাউচার, অর্থাৎ সকল ধরনের খরচ আমরা ভাউচারের মাধ্যমে এন্ট্রি করে রাখতে পারবো। তারপর হচ্ছে চালান। এখানে চালানের মাধ্যমে কোনো পণ্য বিক্রয় করলে সেই চালান আমরা একজন ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারবো। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আরেকটি নতুন সফটওয়্যার নিয়ে আলোচনা করব। সফটওয়্যারটি হচ্ছে সিম্পলি বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যার। এই সফটওয়্যারটি ডেভেলপ করা হয়েছে মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি। আমি ডেস্কটপ থেকে বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যারটি ওপেন করলাম। ওপেন করার পরে আমাদের এই ধরনের একটি লগইন প্যানেলে আনবে। এখানে নির্দিষ্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সফটওয়্যারটি লগইন করতে হবে। আমি এখানে নির্দিষ্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন আমাদের মেইন ইন্টারফেসে আনবে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে ড্যাশবোর্ড। এখান থেকে আমরা কাস্টমার লিস্ট, চালান কোয়ান্টিটি, টোটাল সেলস কোয়ান্টিটি, টোটাল সেলস টাকা, টোটাল প্রিভিয়াস ডিউ, টোটাল ডিসকাউন্ট, টোটাল নেট টাকা, টোটাল পেইড টাকা, টোটাল ডিউ, মানি রিসিভ টাকা এবং টোটাল ভাউচার কস্টিং। অর্থাৎ আমরা এক নজরে ড্যাশবোর্ডে এই বিষয়গুলো জানতে পারবো। এখানে আছে বিলিং, অর্থাৎ বিল বাটনে ক্লিক করলে আমরা এখান থেকে বিল তৈরি করতে পারবো। তারপর হচ্ছে এখানে মানি রিসিভ। এখান থেকে আমরা অটোমেটিকভাবে গ্রাহককে মানি রিসিভ প্রদান করতে পারবো। এখানে ভাউচার, অর্থাৎ সকল ধরনের খরচ আমরা ভাউচারের মাধ্যমে এন্ট্রি করে রাখতে পারবো। তারপর হচ্ছে চালান। এখানে চালানের মাধ্যমে কোনো পণ্য বিক্রয় করলে সেই চালান আমরা একজন ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারবো। আর সর্বশেষ নিচে ড্যাশবোর্ড, সেটা আমি পূর্বে আলোচনা করেছি। এখন আমরা দেখব যে এই সফটওয়্যারটি কিভাবে কাজ করে। প্রথমে আমরা চলে যাব চালান। চালানে ক্লিক করে আমরা একটি চালান তৈরি করব। চালান তৈরি করার আগে আমাদের এখানে কাস্টমার অ্যাড করে নিতে হবে। আমি এখানে একজন কাস্টমার অ্যাড করে নিচ্ছি। ধরে নিচ্ছি রহমান প্রাইস, অ্যাড্রেস গাজীপুর, ফোন নাম্বার আমি ডেমো ফোন নাম্বার অথবা এক্সএক্স ইউজ করছি। এরপর হচ্ছে মেইল, তারপর হচ্ছে রিমার্কস। এখন জাস্ট আমরা এখানে অ্যাড বাটনে কাস্টমারটি অ্যাড করে নিব। আমরা দেখতে পাচ্ছি আমার কাস্টমার এখানে অ্যাড হয়ে গিয়েছে। রেকর্ড সেভ সাকসেসফুলি। আমরা এখানে প্রিভিয়াস বাটনের মাধ্যমে আমরা প্রিভিয়াস রেকর্ড দেখতে পারবো এবং নেক্সট রেকর্ড দেখতে পারবো। এরপর যদি মনে হয় আমাদের কোনো কাস্টমারকে আমরা ডিলিট করব, তাহলে এখানে সিলেক্ট করে জাস্ট ডিলিট বাটনে ক্লিক করলে আমাদের এখানে ইয়েস করলে আমার কাস্টমার যে লিস্ট ছিল সেই লিস্ট থেকে এটা ডিলিট হয়ে যাবে।
এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে প্রিভিউ রিপোর্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি কাস্টমার এখানে অ্যাড হয়েছে, যেমন রহমান এন্টারপ্রাইজ গাজীপুর, ইমেল এত। আমরা কাস্টমার লিস্টগুলো আমরা এখানে দেখতে পারবো। আমরা এখান থেকে বের হয়ে আসলাম। আসার পরে এখন আমাদের কিছু প্রোডাক্ট আমরা এখান থেকে অ্যাড করে নিব। ক্যাটাগরি, এখানে দুইটা ক্যাটাগরি অ্যাড আছে, আমরা আরেকটি ক্যাটাগরি অ্যাড করে নিব। এখানে আমি ক্লথ আইটেম দিয়ে দিচ্ছি বা গার্মেন্টস, মেন্স গার্মেন্টস দিয়ে দিচ্ছি। এখানে আমি সেভ করলাম। এখন আমরা এখান থেকে বের হয়ে আসব। আসার পরে এখন আমরা ইনভয়েস করব। ওকে, এখন আমরা এখান থেকে যে ড্রপ ডাউন আছে, আমরা ড্রপ ডাউন থেকে রহমান এন্টারপ্রাইজ এটা আমরা এখানে ক্লিক করে নিলাম। নেওয়ার পরে অটোমেটিকলি আমাদের এখানে অ্যাড্রেস, ফোন নম্বর, ইমেল এবং টোটাল কাস্টমার ইনফরমেশনটা এখানে আপডেট নিয়ে নিয়েছে। এখানে আমরা যদি একটা রেফারেন্স দিয়ে দিই, এটা ম্যানুয়ালি যে কোনো একটা রেফারেন্স আমরা এখানে ইউজ করছি। একটা রেফারেন্স দিয়ে দিলাম। এখন আমরা নিচে এখানে সিরিয়াল নাম্বার দিয়ে দিব। এখান থেকে আমরা গার্মেন্টস আইটেম দিয়ে দিব। এখানে ট্র্যাকিং নাম্বার বা এখানে আমরা ডেসক্রিপশন বক্সে অনেক কিছু লিখতে পারি। অথবা মডেল নাম্বার দিতে পারি, মডেল। আমরা এখানে দিয়ে দিব টি শার্ট, মডেল। ওকে, কোয়ান্টিটি 20 পিস। আমরা এখান থেকে পিস সিলেক্ট করে দেব। এখানে কার্টন বা পিস বা ইউনিট, আমি এখানে ইউনিট দিয়েছি। এখানে আমরা দিতে পারি, অথবা কার্টন আমরা দিতে পারি, কত কার্টন। এখানে ধরে নিচ্ছি যে 20 কার্টন। ওকে, ইউনিট এখান থেকে আমরা অ্যাড করে নিব সিটিএন। ওকে, সিটিএন, সিটিএন। ওকে, অ্যাড করে নিলাম। লেখার পর এখান থেকে আমরা সিটিএন দিয়ে দিলাম। অর্থাৎ আমার এখানে হচ্ছে 20 পিস, আর কার্টন হচ্ছে, সরি, কার্টন আমরা এখানে দিয়ে দিই 2 কার্টন। ওকে, এখানে হচ্ছে 2 কার্টন। এখন যদি রিমার্কসের ঘরে কিছু লেখার প্রয়োজন হয়, নোট, আমরা এখানে নোট দিতে পারি। ওকে, এখন আমরা এই অবস্থায় রেখে যদি পিন প্রিভিউ করি বা পিন করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি ইনভয়েস বা চালান অটোমেটিকলি এখানে তৈরি হয়ে গিয়েছে। ওকে, এখন আমরা জাস্ট এখানে সেভ করব। সেভ দিয়ে দিলাম। এখানে লেজার আছে, লেজারের মাধ্যমে আমি এখানে ডেট টু ডেট কোয়ারি করে দেখতে পারবো। ধরে নিচ্ছি যে আজকের ডেটে আমি যদি রিপোর্টটা কোয়ারি করি, তাহলে আমরা এখানে দেখতে পারবো, সরি, এখানে আমরা দেখতে পাচ্ছি একটি রিপোর্ট, অর্থাৎ চালান সামারিতে আমরা দেখতে পাচ্ছি যে আইডি নাম্বার এত, চালান এত। আমরা রহমান সাহেবের কাছে 20টি টি শার্ট বিক্রি করেছি বা গার্মেন্টস বিক্রি করেছি। কত? সেটা হচ্ছে 2 কার্টন। এই ডিটেলসগুলো আমরা এখানে পেয়ে যাব। এখান থেকে যদি আমরা টোটাল রিপোর্ট সামারিতে যাই, তাহলে এখানে যত রিপোর্ট আছে আমরা সম্পূর্ণ রিপোর্টগুলো এখানে দেখতে পাবো। আমরা এখান থেকে বের হয়ে আসলাম জাস্ট সেভ দিয়ে। এরপরে আমরা যদি বিলে যাই,
বিলেও আমরা একটা বিল তৈরি করতে পারবো এখান থেকে। ধরে নিচ্ছি যে রহমান, এখান থেকে আমরা সিরিয়াল নাম্বার দিয়ে দিলাম, এখান থেকে গার্মেন্টস, আর বিল আমরা টি শার্ট, ওকে, মডেল নাম্বারটা আমরা দিয়ে দিব, অর্থাৎ চালানটি পিন করে আমরা দেখে সেটার মডেল নাম্বারটা এখানে দিয়ে দিব। কত পিস? 20 পিস। ইউনিট আমরা এখান থেকে পিস দিয়ে দিলাম। প্রতি পিসের দাম হচ্ছে 150 টাকা, তাহলে 3000 টাকা। এখানে 3000 টাকা আমরা দিলাম। কোনো এখানে প্রিভিয়াস ডিউ আছে কিনা বা ডিসকাউন্ট নেই, সেখানে পেমেন্ট করছে আমাকে 3000 টাকা পেমেন্ট করেছে ধরে নিচ্ছি। তাহলে টোটাল হচ্ছে 20 পিস, সরি ট্র্যাকিং নাম্বার নেই, আমরা এখানে 20 পিস। এরপরে নিচে আমরা পেমেন্ট মেথড, সেটা হচ্ছে আমরা মোড, ক্যাশ এবং পেইড। ওকে, এই অবস্থা রেখে যদি জাস্ট আমরা এখানে পিন প্রিভিউ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি বিল এখানে রেডি হয়ে গেছে। ওকে, আমরা এখান থেকে বের হয়ে আসলাম। আমরা লেজার কোয়ারি করি সেম ভাবে, তাও পারবো। এরপর টোটাল রিপোর্ট আমরা দেখি বিলের, আমরা দেখতে পাচ্ছি টোটাল বিলের রিপোর্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, এখানে সেভ, এটা ডিলিট, আমি সেভ দিলাম, দিয়ে জাস্ট এটাকে ক্লোজ করে দিলাম। এরপর আমরা যাব মানি রিসিভে। মানি রিসিভ সেম, এখান থেকে আমরা সেই রহমানের কাছে গেলাম, যাওয়ার পরে সিলেক্ট করে নিলাম ড্রপ ডাউন থেকে ক্যাশ, এখানে 3000 টাকা দিয়েছে যেহেতু আমরা তার কাছে মাল বিক্রি করেছি। ওকে, তারপর হচ্ছে এখানে আমরা ডেট দিয়ে দিব। ওকে, দেওয়ার পরে এখন যদি জাস্ট আমরা এই অবস্থায় রেখে যদি পিন প্রিভিউ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটি মানি রিসিভ অটোমেটিকলি তৈরি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছি মানি রিসিভ নাম্বার রহমান এন্টারপ্রাইজ, কত টাকা? 3000 টাকা ক্যাশ এত তারিখে। ওকে, এরপরে আমরা এখান থেকে জাস্ট সেভ করলাম। এরপর হচ্ছে আমরা কোয়ারি করতে পারবো, লেজার কোয়ারি করতে পারবো। এরপর হচ্ছে টোটাল রিপোর্ট সামারি আমরা দেখতে পারবো যে কার কাছ থেকে কত টাকা নিয়েছি। ওকে, এখান থেকে আমরা বের হয়ে আসলাম। এরপর আছে ভাউচার, জাস্ট আমাদের প্রতিদিনের যে খরচ আছে সেই খরচের জন্য আমরা ভাউচার ইউজ করব। ধরে নিচ্ছি যে এখানে কনভেন্স খরচ, তাই টু মিস্টার করিম। ওকে, কিসের জন্য? ফর কনভেন্স। কনভেন্স কস্ট। ওকে, এখানে আছে পেইড কত টাকা, ধরে নিচ্ছি যে 500 টাকা। ওকে, এই অবস্থায় করে যদি জাস্ট আমরা প্রিন্ট প্রিভিউ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি অটোমেটিকলি আমাদের একটি ভাউচার রেডি হয়ে গেছে। এরপর আমরা হচ্ছে ভাউচার কোয়ারি করতে পারবো। এখান থেকে আমাদের যে খরচ আছে সেই খরচ অনুযায়ী আমরা কোয়ারি করতে পারবো। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটি খরচ শুধু অ্যাড হয়েছে। এখানে আমরা অ্যাকাউন্ট লেজার হেডিং দেখতে পাচ্ছি, পেরিয়ড দেখতে পাচ্ছি, এরপর হচ্ছে খরচের বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে টোটাল সামারি, আমাদের টোটাল কত টাকা খরচ হয়েছে সেই বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পারবো। আমরা এখান থেকে এটাও কেটে দিলাম। দেওয়ার পর এখন যদি আমরা ড্যাশবোর্ডে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল ডিটেলস এখানে চলে আসছে। কাস্টমার আছে একটাই, এখানে আমরা 20টি গেঞ্জি বিক্রি করছি, টি শার্ট।
এখান থেকে আমার সেল হচ্ছে কোয়ান্টিটি 20টি, 3000 টাকা। ডিউ নেই, আমাদের ডিসকাউন্ট নেই, নেট 3000 টাকা, আমরা পেড করেছি 3000 টাকা। ডিউ জিরো, মানে রিসিপ্ট 3000 টাকা এবং 500 টাকা আমাদের ভাউচার কস্টিং আছে। এই ছিল এই সফটওয়্যারটির মূল বিষয়বস্তু। এই ধরনের সফটওয়্যার যদি কারোর প্রতিষ্ঠানের জন্য প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি স্বল্প খরচের মাধ্যমে আপনাদের এই ধরনের ছোট ছোট প্রজেক্টগুলো তৈরি করে দেওয়ার চেষ্টা করব।